আমিরুল, তিস্তা তীরবর্তী এলাকার অবস্থা কেমন দেখছেন এবং সেখানকার বাসিন্দারা কি বলছে, বিস্তারিত জানাবেন। পূর্বী মূলত তিস্তা হচ্ছে বহুরূপী, কারণ এর রূপ সকালে একরকম, দুপুরে এবং রাতে আরেক রকম দেখা যায়। অর্থাৎ সকাল 6টা থেকে আমরা দেখেছি 12টা পর্যন্ত একেবারে তিস্তার পানি কিন্তু ছুঁই ছুঁই অবস্থা ছিল, অর্থাৎ মাত্র 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু 12টার পর দেখা গেছে যে 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটা সন্ধ্যা পর্যন্ত হয়তো আরও বাড়বে। তবে রাতের পর কিন্তু অর্থাৎ রাত 9টার পর থেকে কিন্তু সকাল পর্যন্ত এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছে, এটা কিন্তু পানি কিন্তু আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে বলা যায় যে তিস্তা বেষ্টিত যে অঞ্চলে মানুষগুলো রয়েছে, এরা সবসময় কিন্তু আতঙ্কের মধ্যেই কিন্তু থাকেন। এই বছরে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই বর্ষা মৌসুমে এই পর্যন্ত 6ষ্ঠবারের মতো কিন্তু এই অঞ্চলে মানুষকে কিন্তু পানিতে ডুবিয়েছে। এখানে অসংখ্য ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। তারপর আপনি জানেন যে তিস্তা বেষ্টিত অঞ্চলে বিশেষ করে শাকসবজি, বাদাম, ভুট্টা চাষ হয়। এই ফসলগুলো কিন্তু তলিয়ে গেছে এবং কৃষকরা কিন্তু এই ফসলগুলো বাড়িতে কিন্তু তুলতে পারে নাই এবং একেবারে বলা যাচ্ছে যে এই অঞ্চলে মানুষগুলো কিন্তু জীবন যুদ্ধটা কিন্তু এইভাবে তারা চলে এবং এই কারণে তারা সব সময় তারা যেটি বলে থাকেন যে তারা কোনো ত্রাণ চান না, তারা কোনো সহযোগিতা চান না, সহায়তা চান না, শুধুমাত্র একটা স্থায়ী বন্দোবস্ত চাচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে যত দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনাতে বাস্তবায়ন করা হয় এবং সব শেষে আসার কথা হচ্ছে যে এই সরকারও কিন্তু ইতিবাচক দৃষ্টিতে দেখছে এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রীও বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা তিনি বাস্তবায়ন করবেন। তবে পূর্বী এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, এই অঞ্চলে মানুষের স্থায়ী একটা বন্দোবস্ত হবে, স্থায়ী সমাধান হবে। তো পূর্বী, অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে।